স্যার, আগামী ৭ই জানুয়ারি ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসির ২০১৬ সালের প্যানেল বাতিল মামলা ফের উঠতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে। তবে ইতিমধ্যেই বিভিন্ন কানাঘুষো শোনা যাচ্ছে, কেন্দ্র রাজ্য দুই সরকারের একটা বোঝাপড়ার বলি হতে চলেছেন এই ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। স্যার, কি বলবেন? বলা মানে ব্যাপারটা দেখুন, বিষয়টা আপনি যে কথাটা বললেন বা যেটা আপনার কানে পৌঁছেছে আর কি, যেহেতু আপনারা মিডিয়ার লোক, আপনার কাছে আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর কি। হুম। ঠিক একই কথাগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন লেভেল থেকে আমরা শুনতে পাচ্ছি। কারণ হচ্ছে যে রাজ্য সরকার নিজেরাও বুঝতে পেরেছে যে তারা দুর্নীতি করেছে, আর কেন্দ্রীয় সরকারও দেখছে যে এই দুর্নীতি করার ফলে এদেরকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারছি বা বেঁধে রাখতে পারছি আর কি। ঠিক আছে, হুম। কারণ বিভিন্ন ইস্যুতে, গুরুত্বপূর্ণ ইস্যুতে, বিশেষ করে দেশ বিরোধী, জনগণ বিরোধী কোনো যখন সিদ্ধান্ত পার্লামেন্টে হচ্ছে, তখন দেখা যাচ্ছে এই রাজ্য সরকারের যারা প্রতিনিধি ওখানে থাকছে, ওখানে এমপিরা, তারা কিন্তু ওয়াকআউট করে সরকারকে সেই বিল পাস হতে সাহায্য করছে। হুম। তো এই ২৬,০০০ শিক্ষাকর্মী চাকরিটা ওদের কাছে বড় ব্যাপার না। এটা হতে পারে আর কি, মানে হতে পারে মানে কি, আমরাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে শুনছি। এই কারণে আমি বলছি যে ইভেন আমাদের কাছে এই খবরটাও এসছে যে একটা মঞ্চ, তারাও নাকি একটা উকিল দাঁড় করেছে। মঞ্চটার নাম আমরা বলছি না, হুম। কিন্তু আপনারা বহুল চর্চিত এবং সবাই জানেন আপনারা যে সেটা হচ্ছে বিজেপি প্রভাবিত মঞ্চ আর কি। ঠিক আছে, আচ্ছা। তারা কিন্তু প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে আমাদের উকিল যে দাঁড়িয়েছে সে খেলা খেলে দেবে, আসল খেলা খেলে দেবে। তার মানে যে যে বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো উঠছে আর কি, সেই প্রশ্নগুলো নিয়ে তারা কোনো নেগেটিভ অ্যাপ্রোচ করতে পারে, এই ধরনের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন লেভেল থেকে এই কথাগুলো শোনা যাচ্ছে আর কি। আচ্ছা। অ্যাকচুয়ালি ওই উকিল কার হয়ে লড়ছে এবং কি জন্য লড়ছে এখনো পর্যন্ত কেউ বুঝতে পারেনি। না চাকরি প্রার্থীরা, না সরকার, না অন্য কেউ আর কি। কিন্তু একটা রহস্য তৈরি হয়েছে এটা নিয়ে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং বিভিন্ন স্তর থেকে আমরা খবর পাচ্ছি যে চেষ্টা করছে, হয়তো এসএসসি নিজেও জানে না, হয়তো ডিপার্টমেন্ট জানে না, কিন্তু ওপর তলায় কোনো জায়গায় একটা কিন্তু বোঝাপড়া হয়ে যেতে পারে এবং তার মানে তার খারাপ প্রভাব এসে পড়তে পারে চাকরি প্রার্থীদের হুম। ওপরে। এটা একটা সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। হুম। স্যার, কি ধরনের খারাপ প্রভাব পড়তে পারে বলে মনে হয়? মানে বিষয়টা হচ্ছে যে 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 ধরুন একটা, এটাকে এই যে ২৬,০০০ যে চাকরি প্রার্থীরা যারা চাকরি করছে না আর কি, হুম। যাদের নিয়ম নিয়ে বিতর্ক আছে, এর মধ্যে তো অনেক যোগ্য আছে, এটা তো আমরা বারবার করে বলেছি। হুম। অনেকে মেধা দেখিয়ে চাকরি পেয়েছে, দুর্নীতি কিছু হয়েছে সেটাও অস্বীকার করা যাবে না। কিন্তু এটা রাজনীতির ইস্যু হয়ে থাকুক, এটা কিন্তু উভয় পক্ষই চাইছে। হুম। মানে আচ্ছা। ধরুন, আমি বলছি যে ধরুন চাকরি যদি পুরো প্যানেলটা মানে নালিফাইড হয়ে যায় বা বাদ হুম। পড়ে যায় আর কি, হুম। তাহলে কেন্দ্রের সরকার বলতে পারবে যে এই সরকার দুর্নীতি করেছে, হুম। আর রাজ্য সরকার বলতে পারবে দেখো আমরা সবার চাকরি বাঁচাতে চাইছিলাম, কিন্তু কেন্দ্রের সরকার বা এই বিজেপি সরকার তারা করতে দিল না, আচ্ছা। তারা সবার চাকরি খেয়ে নিল। এই যে রাজনীতি, এই যে বাইনারি আর কি, হুম। এই বাইনারি তৈরি করার কিন্তু একটা চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে। আচ্ছা। কিন্তু আমরা জানি যে ওই যে সিবিআই তদন্ত করে যে তালিকাটা পেশ করেছে, ৮,৫০০ জনের তালিকা প্লেস করেছিল তো, হুম। তার মধ্যে তো ওই ৫,৩০০ বাদ দিলে বাকিরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায়নি। এটা নিয়ে আচ্ছা। অনেকের মধ্যে ধোঁয়াশা আছে, অনেকে বলছে ব্যাপারটা, আমরা কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেছি হুম। যে সিবিআই যে ৮,৫০০ নাম তালিকা দিয়েছে, সেটা হচ্ছে ১২ লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু, হুম। কিন্তু এই ৫,৩০০ জনকে বাদ দিলে আর বাকিরা কিন্তু চাকরি পায়নি, তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। হুম। তো স্বাভাবিকভাবে তারা তো লিস্টে থাকবেই না, মানে তাদের থাকার কোনো প্রশ্নই নেই, তারা তো চাকরি পায়নি। একদমই। তাহলে বিতর্ক হবে কি, এই ৫,৩০০ জন যারা চাকরি পেয়েছে, যাদের দুর্নীতিতে ধরা পড়েছে, তাই হুম। না? হুম। তাহলে এদেরকে চাকরি থেকে সরিয়ে বাকিদের বাঁচানো সম্ভব, এটা আমরা মনে করি। হুম। এবং বিভিন্ন পক্ষ এই এই যে আমাদের এই চিন্তা ভাবনা, এর পক্ষে যারা লড়ছে তারা কিন্তু চেষ্টা করলে এটা করতে পারে। আবার আপনি জানেন যে নেগেটিভ ফোর্স একটা কাজ করছে, হুম। যে ওএমআর নিয়ে প্রশ্ন তুলেছিল যে এই ওএমআরটা যে অরিজিনাল ওএমআর এর স্ক্যান কপি, হুম। তার এভিডেন্স কি আছে, এরকম একটা প্রশ্ন উঠেছিল কোর্টে কিন্তু, তাই না? একদমই, একদমই। তার জবাবও আছে কিন্তু। হুম। কারণ যেসব জায়গায় সেন্টার পড়েছিল, ধরুন প্রত্যেকে তো স্ক্যান কপি পেয়ে গেছে সব ক্যান্ডিডেটরা, হুম। তাহলে সেই স্ক্যান কপির যে নিচে যে ইনভিজিলেটরের সিগনেচার থাকে, ২-৪টে জায়গাতে ইনভিজিলেটর সিগনেচার ভেরিফাই করলেই তো ব্যাপারটা ধরা পড়ে যাবে, বোঝা যাবে যে এটা অরিজিনাল ওএমআর এর স্ক্যান কপি না মানে এমনি কোনো ডুপ্লিকেট কপি আর কি, তাই না? বা হুম। জাল জাল কপি আর কি, এটা হুম। পরিষ্কার বোঝা যাবে।
হুম কারণ বিভিন্ন স্কুলে বা কলেজে যে পরীক্ষার সিট পড়েছিল, সেখানকার ইনভিজিলেটররা যারা মানে সই করেছিল আর কি, হুম তাদের সই তো আর পাল্টে যাবে না। না সেটা তো জালিয়াতি করে ওখানে বসানো যাবে না। হুম তাহলে সেটা তো একটা বড় মাধ্যম, হুম যার মাধ্যমে এটা অরিজিনাল ওএমআর এর স্ক্যান কপি কিনা সেটা বোঝা যাবে। হুম 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 তাহলে এভাবে কিন্তু বাঁচানো যেতে পারে। হুম। কিন্তু স্যার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি গত শুনানির দিন যেটা তার পর্যবেক্ষণে বলেছেন, যে স্ক্যান কপি ওএমআর গুলো পাওয়া গেছে, তার সাথে এসএসসির দেওয়া নাম্বারের আকাশ পাতাল তফাৎ। না, কোথাও শূন্য, সংখ্যার কথা সেখানে বলেছে হয়ে সব। গেছে 40 50। না, সংখ্যার কথা বলেছেন, মানে সংখ্যা হুম মানে হচ্ছে এদের 5,300 বলছে এসএসসি, হুম আর সিবিআই বলছে 8,500। হুম তা এই সংখ্যার কথা বলেছে। হুম নাম্বার এর ক্ষেত্রে খুব একটা 2-3টে ডিফারেন্স আছে। হুম আবার এটাও কিন্তু অনেকে হাইলাইট করেনি যে অন্য চাকরি ছেড়ে যারা চাকরিতে জয়েন করেছিল হুম এইখানে আর কি, সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু বলেই দিয়েছেন যে তাদের সার্ভিস কিন্তু প্রোটেক্টেড হবে। মানে তারা যদি ওএমআর ট্যাম্পারিংও করে থাকে, তাদের সার্ভিস কিন্তু প্রোটেক্টেড হবে, যেহেতু তারা একটা অন্য জায়গায় চাকরি করতো আর কি, তাই না? আচ্ছা আচ্ছা এই আচ্ছা কথাটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে। আচ্ছা। এটা কিন্তু মিডিয়া হাইলাইট করেনি বা হুম অনেকে হুম জানতে পারেনি, যেহেতু হুম সার্ভিসে আসেনি আর কি, হ্যাঁ? হুম 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 হুম। তবে স্যার, যেটা আমি বলছি বারবার করে, যে এটাকে কিন্তু সেগ্রিগেট করে এসএসসি যে গতবারে যে বক্তব্যটা রেখেছে হুম সুপ্রিম কোর্টে, হুম সেগ্রিগেশন করতে পারবে বলে তারা হলফনামা দিয়েছে। হুম তাহলে সেই সেগ্রিগেশনের মাধ্যমে কিন্তু বাঁচানো যায় যোগ্যদের, এটা আমরা মনে করি, আমাদের দৃঢ় বিশ্বাস। হুম হুম হুম। স্যার, প্রধান বিচারপতি যে ইঙ্গিতটা দিয়ে রেখেছেন, যোগ্য অযোগ্য, টেন্টেড নন টেন্টেড, তাদের যদি আলাদা করা না যায়, বাছাই করা না যায়, তাহলে কিন্তু পুরো প্যানেলটাই বাতিল হয়ে যেতে পারে। স্যার, কি বলবেন, কিভাবে আলাদা করা সম্ভব? আলাদা করা সম্ভব, এটাই আমরা বলছি বারবার করে, যে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে, হুম সেই রিপোর্টে যাদেরকে অভিযুক্ত বা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে বলে তারা দাবি করেছে সিবিআই, হুম আমি এসএসসির কথা ছেড়ে দিলাম, হুম সিবিআই যে দাবিটা করেছে সেটাকে যদি মান্যতা দেওয়া যায়, তাহলে কিন্তু টেন্টেড এবং আনটেন্টেড এ দুটোকে কিন্তু ডিভাইড করা যাবে বা সেগ্রিগেট করা যাবে। হুম তাহলে কিন্তু যোগ্য প্রার্থীরা বা যোগ্যতার সঙ্গে যারা চাকরি পেয়েছে, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, তারা কিন্তু বেঁচে যাবে। আচ্ছা। আর স্যার, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা শুনানি তো উঠতে চলেছে সম্ভবত 7ই জানুয়ারি। এর আগে আপনারা যোগ্যদের বাঁচাতে, মেনলি যোগ্যদের বাঁচাতে, আপনার সংগঠনের তরফ থেকে এসএসসির দপ্তরে বা রাজ্য সরকারের সাথে, বিকাশ ভবনের সাথে, যেখানে সরকারি দপ্তরে যাওয়া প্রয়োজন, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? বিষয়টা হচ্ছে যে আমরা এর আগের দিন যে হিয়ারিংটা হলো জানেন, তার ঠিক 1-2 দিন আগে আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিতে গেছিলাম। হুম আমরা ডেপুটেশন দিয়ে বলেছিলাম এই কাজগুলো করতে হবে। আজকেও আজকেও আমরা এসএসসি চেয়ারম্যানকে ওভার টেলিফোনে কথা বলেছি এবং বারবার করে আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদের কাছে এই খবর আসছে বিভিন্ন জায়গা থেকে, হুম যে বোঝাপড়ার বলি হয়ে যেতে পারে 26,000, এটা সম্পর্কে আপনারা অবহিত কিনা বলুন। হুম ওরা বললো যে না, আমরা এটা সম্বন্ধে অবহিত নয়। কিন্তু যাই হোক, এটা এটা আমি তখন বললাম যে আপনারা কিন্তু যেভাবে গতবারে স্ট্রংলি দাঁড়িয়েছিলেন হিয়ারিং এ, যে আমরা সেগ্রিগেট করতে পারবো, এবং সিবিআই তদন্ত করে যেটা রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটার ভিত্তিতেই কিন্তু টেন্টেড আনটেন্টেড যাতে সুপ্রিম কোর্ট মেনে নেয়, হুম এটা যাতে জোরালোভাবে সওয়াল করা হয়, যাতে সরকারের উকিল যাতে জোরালোভাবে এই কথাটা বলে, হুম সেই ব্যাপারে আজকে কিন্তু আমার এসএসসি চেয়ারম্যানের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হয়েছে এবং আমরা রিকোয়েস্ট করেছি বারবার করে। আচ্ছা। ওনারা যেটা বলছেন যে গতবারে আমাদের যে স্ট্যান্ড ছিল হিয়ারিং এর সময়, হুম টেন্টেড আনটেন্টেড সেগ্রিগেট করতে পারবে বলে যে তারা কথাটা বলেছিল, হুম সেই স্ট্যান্ডে তারা থাকবে এবং তারা চেষ্টা করবে যারা যোগ্য সত্যি মেধার মাধ্যমে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে বলে এই এই প্রতিশ্রুতিটা আমাদেরকে দিয়েছে। হুম হুম এখন বিষয়টা হয়তো বুঝতে পারছেন যে এসএসসি হয়তো এই সওয়ালটা করবে, কিন্তু এবার পুরোপুরি নির্ভর করছে কি না বিচারপতি যারা আছেন বেঞ্চ আর কি, হুম সেই বেঞ্চের যারা বিচারপতি আছেন তাদের সিদ্ধান্তের উপরেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে। হুম কিন্তু কোথাও একটা যে গেম চলছে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি, এটা অনস্বীকার্য এবং এটা ঘটনা। হুম হুম হুম। স্যার, যদি ধরে নিচ্ছি, যদি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্যানেল বাতিল হয়ে যায়, কলকাতা হাইকোর্টের নির্দেশই যদি বহাল থাকে, তাহলে এর দায় কার? এর দায় সম্পূর্ণভাবে সরকারের। হুম সরকার যদি দুর্নীতি না করতো, সরকার যদি অনিয়ম না করতো, সরকার যদি সাদা খাতার ক্যান্ডিডেটদের চাকরি না দিত, হুম তাহলে তো এই প্রবলেমটাই অ্যারাইজ করতো না, একদম। এই বিতর্কটাই তৈরি হতো না, তাই না? হুম তাহলে স্বাভাবিকভাবে একটা কথাতেই বলা যেতে পারে যে এর জন্য দায়ী থাকবে সরকার, সরকার এবং সরকার। হুম এছাড়া অন্য কিছু কথা বলা যায় না, অন্য কোনো ব্যাখ্যা নেই। হুম হুম হুম।
ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ।